কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো Epson L3110 প্রিন্টারে অন না হলে আপনি কিভাবে ঠিক করবেন। তো আমি এখানে পাওয়ার কেবিলটা লাগিয়ে প্রিন্টারটা অন করছি। তো দেখতে পাচ্ছেন অন হচ্ছে না। এখানে সমস্যাটা হচ্ছে এসএমপিএসটা খারাপ হয়ে গেছে। যে পাওয়ার এসএমপিএসটা আছে প্রিন্টারে লাগানো সেই এসএমপিএসটা খারাপ হয়ে গেছে। তো এসএমপিএস খোলার জন্য আপনাকে প্রিন্টারের উপরের স্ক্যানারটা খুলতে হবে। স্ক্যানের সামনে দুটো নাট খুলে তারপর স্ক্যানারটা উপরে উঠবে। পাওয়ার এসএমপিএসটা চেঞ্জ করার আগে অবশ্যই কেবিলগুলো ঠিক আছে কি একবার চেক করে নেবেন। অনেক সময় কি হয়, স্ক্যানার কেবিল ছিঁড়ে যায় বা কেটে যায়, ওই জন্য মেশিন অন হয় না। তো আগে আপনি স্ক্যানার কেবিলটা চেক করে নেবেন। তো এসএমপিএস চেঞ্জ করার জন্য আপনাকে সাইডের ঢাকনাটা খুলে নিতে হবে। সাইডের ঢাকনা খোলার পর উপরে একটি নাট এবং নিচে একটি নাট খুলতে হবে। আপনি এই প্রিন্টারে 3150, 31 3151 এইসব প্রিন্টারেও এসএমপিএস লাগাতে পারবেন। এইসব প্রিন্টারে এসএমপিএস এক ধরনের লাগা থাকে। তো আপনি অন্য প্রিন্টার খারাপ পড়ে থাকলে এসএমপিএসটি যদি ভালো থাকে তো আপনি খুলে লাগাতে পারবেন। এসএমপিএসের নাট দুটো খোলার পর বোর্ড থেকে তারটা খুলে নেবেন। তো এসএমপিএস দেখতে পাচ্ছেন চেঞ্জ করার পর লাইন চলে এসেছে। তো এসএমপিএসটা আবারও সেম জায়গায় লাগিয়ে দেবো। এসএমপিএস নতুন লাগানোর পর নাটগুলো অবশ্যই লাগিয়ে দেবেন। দিয়ে সব তারগুলো ঠিকঠাক লাগিয়ে সাইডের ঢাকনাটা আবারও লাগিয়ে দেবো। প্রথমে আপনি স্ক্যানার লাগাবার আগে সাইডের ঢাকনাটা লাগিয়ে নেবেন
দিয়ে স্ক্যানারটা লাগাবেন। তারগুলো সব ঠিকঠাক লাগা হয়ে গেলে এবার আমরা মেশিন অন করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে। এবার একটি জেরক্স করে দেখাবো। তো এটা আমরা এসএমপিএস চেঞ্জ করেছি। প্রিন্টার একদম রেডি হয়ে গেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।